বিতির নামাজ কিভাবে পড়বেন একটু দেখে নিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছেন যে বিতির নামাজ কিভাবে আদায় করব। বিভিন্ন হুজুরেরা, বিভিন্ন আলেম সমাজ বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছে আপনি কিভাবে বিতির নামাজ আদায় করবেন। আমি আজকে সেই লক্ষ্যে এর গুরুত্ব বুঝে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছি। আমি যেভাবে বলবো এভাবেই হানাফি মাযহাবের হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে পড়তে বলেছেন, তিনি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ, তেনার সাথে 23 জন সাহাবার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদের জন্য যে মূল বিষয়টিকে তুলে এনেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের জন্য, যারা হানাফি মাযহাবে রয়েছে তাদের জন্য যেভাবে তিনি গবেষণা করে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খরূপে কোরআন হাদিসের আলোকে তিনি তুলে ধরেছেন, সেই আলোকে আমরা যে বিতির নামাজ আদায় করি আমি আপনাদের সামনে সেইভাবে তুলে ধরছি, সেটি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। বিতির নামাজ ওয়াজিব, এটি অনেকে প্রশ্ন করেছেন। বিতির নামাজ ওয়াজিব, এই ওয়াজিবের নামাজটি আপনি যেভাবে পড়বেন আমি শুরু করছি আপনাদের সামনে। আপনি বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে আপনি নিয়ত করবেন। আমি নিয়তটি আপনাদের সামনে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতিন সালাতিল বিতির ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে করে আপনি যখন একাকী বিতির পড়বেন তখন এভাবে করে আপনি, পুরুষ হোক কিংবা মহিলা হোক, এভাবে করে আপনি নিয়ত বাঁধবেন। এখন রমজান মাস, আমরা সাধারণত যারা মসজিদে জামাতের সাথে তারাবি পড়ছি, তারা জামাতের সাথে বিতির নামাজ আদায় করি, তাদের জন্য হচ্ছে প্রথমে আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এটি বলবেন। এখন আপনি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পর আপনি প্রথমে সানা পড়বেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটি সানাটি পড়বেন। সানাটি পড়ার পর আপনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন। সূরা ফাতিহা শরীফ পাঠ করে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা আপনি মিলিয়ে পড়বেন। যে কোনো সূরা হতে পারে, সেটা সূরা ফিল, আপনার যে সূরা ভালো জানা থাকে সেই সূরাটি আপনি মিলিয়ে পড়বেন। আমি আপনাদের বুঝার সাথে বলছি, আপনি সূরা ফাতিহার সাথে আপনি সূরা ফিল মিলিয়ে পড়লেন। পড়ার পর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি 3 তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 তাসবিহ পাঠ করে আপনি আবার সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি 3 তাসবিহ, কমপক্ষে 3 তাসবিহ আপনি পাঠ করবেন। এর চেয়ে বেশি আপনি পাঠ করতে পারেন। আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনি সিজদায় থাকতে পারেন, যত বেশি থাকা যায়। তাই এরপর আপনি 3 তাসবিহ পাঠ করে আপনি আবার আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি সূরা ফাতিহার সাথে সূরাতুল কুরাইশ, যেটিকে আমরা লিলাফে কুরাইশ বলি, লিলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আপনি এই সূরাটি পাঠ করবেন। এই সূরাটি পাঠ করে আপনি আবারও আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর আপনি 3 তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 তাসবিহ পাঠ করে আপনি আবার সোজা হয়ে দাঁড়াবেন। সামিআল্লাহু লিমান হামিদা বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে করে 3 তাসবিহ পাঠ করবেন। 3 তাসবিহ পাঠ করে আপনি আল্লাহু আকবার করে বসবেন।
আবার আপনি দ্বিতীয় সেজদায় করে গিয়ে আবার আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এভাবে করে 3 তাসবিহ পাঠ করবেন। 3 তাসবিহ পাঠের পর আপনি আবার আল্লাহু আকবার বলে এবার বসবেন দ্বিতীয় রাকাতে। বসে আপনি তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করে দরুদ শরীফ না পড়ে আপনি আবার আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে গিয়ে আবার সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করবেন। সূরা ফাতিহা শরীফ পাঠের পর আপনি যে কোনো সূরা পড়তে পারেন। আপনি ধরেন আমি আপনাকে জানার সাথে বলে দিচ্ছি, সূরা ফাতিহার সাথে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এই সূরাটি পাঠ করলেন। এই সূরাটি পাঠ করে আপনি আবার আপনি রুকুতে না গিয়ে আল্লাহু আকবার বলে আপনি উল্টা নিয়ত বাঁধবেন। আবার নিয়ত বাঁধার পর আপনি যে সূরাটি পড়বেন সেটি হচ্ছে দুআয়ে কুনুত, যেটাকে বলি আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্নী আজাবাকা বিল কুফফার মুলহিক। আপনি এই দোয়া কোনটি পড়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি আবার সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে এই তাসবিহ আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে 3 তাসবিহ পাঠ করবেন, আবার আল্লাহু আকবার করে বসবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবারও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 তাসবিহ পাঠ করে আবার বসবেন। বসে এবার তাশাহুদ শরীফ পাঠ করে তাশাহুদের সাথে এবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাশাহুদ শরীফ পাঠের পর আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যে দোয়াটি রয়েছে এটি সহ পাঠ করে আপনি এবার সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে করে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। অর্থাৎ বিতরের নামাজ 3 রাকাত আপনি শেষ করলেন। 3 রাকাত যেভাবে বলেছি আমরা মাগরিবের নামাজও 3 রাকাত, কিন্তু আমরা মাগরিবের নামাজের আমরা সরাসরি 3 রাকাত পড়ে ফেলি। কিন্তু এখন তৃতীয় রাকাতে গিয়ে আপনি যখন তাশাহুদ পড়ে উঠবেন তখন আপনি দ্বিতীয়বার আবার নিয়ত বাঁধতে হবে আল্লাহু আকবার বলে, এবং দুআয়ে কুনুত যেটি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা যেটি পড়ি আমরা সেটি পাঠ করতে হবে। তাই আপনি সুন্দরভাবে এই নামাজটি সুন্দরভাবে পাঠ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের সকল নামাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।